প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা রেডি করতে পারলে তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় অনেক প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় একের দাগে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 8 নম্বর। তো দেখে নেব 1.1 দাগে, মেটার্নিক কোন দেশের প্রধানমন্ত্রী? তো এর উত্তর হয়ে যাবে মেটার্নিক হয়ে যাবে গয়ের দাগের অপশনটি উত্তর, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। এরপর 1.2 এর দাগে, দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক? উত্তর হয়ে যাবে কার্ল মার্কস, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 শক্তি সাম্যনীতির মূল কথা কি? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফ্রান্সকে দুর্বল করা। তোমরা দেখতে পাচ্ছ খয়ের দাগের অপশনটি উত্তর। আমি নীল কালারে উত্তরগুলা কিন্তু করে দিয়েছি, তোমরা কিন্তু বুঝে নেবে। এরপর 1.4 রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটেছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 1.5 এর দাগে কি আছে, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ডে। 1.6 এপ্রিল থিসিস ঘোষণা করেন? তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ লেনিন। 1.7 চীন সম্পর্কে মুক্তদান নীতি ঘোষণা করেছিলেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 1.8 ভারত যে দেশের উপনিবেশ ছিল? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ড। এরপরে দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, আমি আগামীকাল তোমাদের জন্য জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ভূগোল এই 3টা বিষয়ের প্রশ্নপত্র চ্যানেলে আপলোড করব। সেই বিষয়ের প্রশ্নপত্রগুলাও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সেগুলি ফলো করে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 2 এর দাগে কি আছে, দেখে নাও। এক কথায় উত্তর দাও, অর্থাৎ 2 এর দাগে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। এখানে প্রশ্নমান কিন্তু 8, অর্থাৎ 8টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো দেখে নাও 2.1 এর দাগে কি আছে, রক্ত ও লৌহ নীতি কে চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে বিসমার্ক। এরপর 2.2 এর দাগে আছে, ইয়ং ইটালি বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর জোসেফ মেৎসিনি। 2.3 ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে টেলিরান্ড। এরপরে দেখে নেব 2.4 এর দাগে কি আছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? উত্তর হয়ে যাবে ভিয়েনা সম্মেলন। 2.5 জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিগভিলি। এরপর 2.6 এর দাগে, কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর হয়ে যাবে 1866 সালে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত সংঘাতকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। এরপর দেখে নেব 2.7 এর দাগে, মেটার্নিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? উত্তর হয়ে যাবে 1819 খ্রিস্টাব্দে। এরপর 2.8 আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? উত্তর পিটার দ্য গ্রেটকে। তো বন্ধুরা, 2 এর দাগে যে 8টি এক কথায় প্রশ্নের উত্তর দেখলে প্রত্যেকটা প্রশ্ন এখানকার গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্ট যেমন ভৌতবিজ্ঞান, তারপরে জীবন বিজ্ঞান এবং ইংলিশ সহ আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল কিন্তু আমি বাকি সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে হাজির হব। সেই ভিডিওগুলো যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এরপরে দেখে নেব 3 এর দাগে কি আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। অর্থাৎ 3 এর দাগে তোমাদের যে কোনো 2-3টি বাক্যে প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানে কিন্তু তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 3 এর দাগে 3.1 এর দাগে আছে, মেটার্নিক যুগ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। 3.2 এর দাগে জল ভেরাইন কি? এটাও গুরুত্বপূর্ণ। 3.3 বিগ 4 বলতে কাদের বোঝায়? 2.4 ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো? 2.5 সেরাজোভা হত্যাকাণ্ড কি? এরপরে 3.6 হুবার মেরাটোরিয়াম কি? এই 6টা যদি রেডি করতে পারো, এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। 6টার মধ্যে আশা রাখছি 4টা কমন পেয়ে যেতে পারো, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। আর তোমরা যদি চাও এই প্রশ্নগুলারও উত্তর করে দিই
তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করে দেব। এরপর 4-এর দাগে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রশ্নগুলির মান 4 করে, টোটাল 8 নম্বর। দেখে নেব 4.1-এর দাগে, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবে বাদ দেবে না এটা। এরপর 4.2, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি, এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তাই বন্ধুরা কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই প্রশ্নটা তোমরা হুবহু কমন পেয়ে গেছো। সারা ইউটিউবে এমনভাবে তোমাদেরকে কেউ বলবে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না। এরপর 4.3, টিকা লেখো সেরা জবা হত্যাকাণ্ড। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, আশা রাখছি 4-এর দাগে যে 3টা প্রশ্ন বললাম, এই 3টা রেডি থাকলে তোমরা 2টা ইজিলি কমন পেয়ে যাবে। এরপর দেখে নেব 5-এর দাগে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3টা 8 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষায় করতে হবে। তো দেখে নাও 8.1-এর দাগে আছে, রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, কোনোভাবে বাদ দেবে না। এরপর 8.2, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এরপর 8.3, বিসমার্ক কিভাবে জার্মানকে ঐক্যবদ্ধ করেছিল। তো তোমরা যদি এই 3টা 8 নম্বরের প্রশ্ন রেডি রাখতে পারো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে 3টার মধ্যে 2টো প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।